হে উপরওয়ালা, ওর মনের ফর্মটা যেন আমার মতো সাদা থাকে, দুজন মিলে একসাথে পূরণ করব। মামনি, মামি, চলো মামনি, উঠে পড়ো মামনি। হ্যাঁ, এইভাবে শুধু রেলগাড়ি না দাদু ভাই, দুটো খালি দেশালের বাক্স ফুটো করে তাতে তার বেঁধে টেলিফোনও বানানো যায়। ফুটো করবো কেমন করে? ফুটো করা তো সহজ, দেশালের কাঠি দিয়ে সহজেই ফুটো করা যায়। সত্যি বলছো? হ্যাঁ। ওটাতে সিম কার্ড লাগাবো কোথায়? কোনো সিম কার্ড লাগবে না, সবাই কথা বলতে পারবে, যার সঙ্গে যার ইচ্ছা। তুমিও বানিয়ে দেখো, তুমিও বলতে পারবে। নাম্বার ডায়াল করব কি করে? নাম্বারও লাগবে না, শুধু তার লাগিয়ে নাম বললেই হবে। তাহলে তো আজকেই ম্যাচ বক্স দিয়ে ফোন বানাতে হবে। না না, এখন আর ফোন বানাতে হবে না। ডিনার শেষ করে দাঁত ব্রাশ, তারপর ফ্রেশ হয়ে সোজা বিছানায়। সকাল স্কুল আছে। তাহলে তো তোমাকেও আমার সঙ্গে সকাল সকাল ঘুমোতে হবে, কারণ তুমিই তো আমার স্কুলে নিয়ে যাবে, তাই না দাদু? খুব পাকামো হচ্ছে তাই না? যাও দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও। ওকে। বাবা, এই বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কোথায়? কিছুই তো শোনা যাচ্ছে না, কিন্তু দাদু যে বললো সবাই কথা বলতে পারবে। বুঝেছি, নেটওয়ার্ক সমস্যা করছে। আচ্ছা বাবা, তোমাকে কথা বলতে হবে না। তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে দুবার শব্দ করো। আচ্ছা বাবা, সবার বাবা ওদেরকে কত আদর করে, কত গিফট কিনে দেয়, ওদেরকে নিয়ে ঘুরতে যায়, কিন্তু তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না কেন? যাদের বাবা বিদেশে থাকে তারাও তো চকলেট পাঠায়, খেলনা পাঠায়, ড্রেস পাঠায়, কিন্তু তুমি পাঠাও না কেন? ও বাবা, তুমি কি আমার উপর রাগ করে আছো? কিন্তু বাবা, আমি তো ক্লাসে সবসময় ফার্স্ট হই, মা বলে আমি নাকি ভেরি গুড গার্ল। তাহলে তুমি কেন রাগ করবে? প্লিজ বাবা, আমার কোনো চকলেট চাই না, আমার কোনো ডল চাই না, আমার কোনো ড্রেস চাই না, আমার শুধু তোমাকে চাই। কি হলো, তুমি কথা বলছো না কেন? বাবা, হ্যালো বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? মাম্মি, মাম্মি, আমি বাবার কাছে যাব। বাবা ছাড়া আমার একদম ভালো লাগে না। মাম্মি, আমি বাবার কাছে যাব, আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবো মা, যাবো। আমি তোর বাবাকে খুঁজে বের করব। মামনি কাম। ওকে মাম্মি। এই নিন, চলো। হ্যাঁ চল।
আমরা দেখি একটু। এক্সকিউজ মি। হ্যাঁ, ও মাই গড। ডক্টর, ডক্টর প্লিজ ওনাকে একটু দেখুন। আরে এ তো নুরি, কি হয়েছে ওর? অ্যাক্সিডেন্ট করে গাড়ি থেকে ছিটকে পড়েছিল, তারপর আরেকজন ভিকটিমকে উদ্ধার করতে গিয়ে নিচে অজ্ঞান হয়ে যায়। সিস্টার, সে পেশেন্ট কোথায়? ওটিতে। অনন্ত সরকারকে খবর দিয়েছো? জি। ডক্টর আপনি পেশেন্টকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন, ও তো নুরি। আমাদের এই হাসপাতালে ও 3 বছর চিকিৎসাধীন ছিল। কেন, কি হয়েছিল ওর? অনন্ত সরকার যখন ওকে নদীর পাড় থেকে এখানে নিয়ে আসে তখন ওর মাথায় বুলেট ছিল, আর সেই আঘাতে ও অতীতের সমস্ত কিছু ভুলে গেছিল। তখন ও 3 বছরের মুন্নিকে আঁকড়ে ধরেছিল, কিন্তু তারপর মনেই করতে পারেনি যে মুন্নিকে। তার মানে মুন্নি নুরির মেয়ে নয়? না না, পুলিশ আমাদের রিকোয়েস্ট করায় আমরা নুরির মেডিকেল টেস্ট করাই, আর তখনই জানতে পারি যে মুন্নি নুরির মেয়ে নয়। ইনফ্যাক্ট নুরি কখনো কনসিভই করেনি। ইয়েস, থ্যাঙ্কস গড। কি বলছেন? না ইয়ে মানে নুরি, নুরি, ডাক্তার, নুরি, নুরি, মা নুরি, নুরি, মাম্মি, মাম্মি, ডাক্তার, ওঠো মাম্মি, is she all right? কি হয়েছে তোমার? জ্ঞান না ফিরলে এখনো কিছু বলা যাচ্ছে না। মাম্মি, নুরি, মাম্মি, মাম্মি, মা, ওঠো। মা নুরি, মাম্মি, তুমি কে? জি উনি তো নুরিকে হাসপাতালে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল, ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। তোমার নাম কি বাবা? আমি রোশন। কি করো তুমি? আমি একজন জার্নালিস্ট। এটা আমার কার্ড। এক্সকিউজ মি। হ্যালো, মুন্নি, নুরি, মা নুরি। ডাক্তার, দোকানদার। তোমার জন্য এই যাত্রাও বেঁচে গেছে, এখন ওটিতে। আমার জন্য মানে? তুমি নিজে ওকে গাড়ির নিচ থেকে টেনে বের করেছো। আমি? বাবা, মা, এ কি করে সম্ভব? টেনশন করিস না মা, তুই রেস্ট নে। ডাক্তার কেমন বুঝছেন? আমার মনে হয় নাও শি ইজ অল রাইট। আপনি চাইলে ওকে বাসায় নিয়ে যেতে পারেন। জি। যদি কোনো সমস্যা হয় জাস্ট গিভ মি আ কল। ওকে? ওকে, থ্যাংক ইউ ডাক্তার। থ্যাংক ইউ। মা, ওঠ। এইটা দিন। এটা? না 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 না, এটা না, এটা এটা দিন। আচ্ছা, এটা? না না, এটা না, প্লিজ প্লিজ এটা দিন। আচ্ছা, এটা পড়বেন। নুরি নিশ্চয় গোলাপ ফুল অনেক ভালোবাসি, আর এটা দিয়ে ওকে আমার মনের কথা বলবো। এই নিন। হ্যাঁ, এই হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো ম্যাডাম। ধ্যাত তেরি, উল্টে দেওয়া হলো না। নিজে আহত হওয়া নুরি সরকার গাড়ির নিচে চাপা পড়া ডাব বিক্রেতা বিকাশকে টেনে বার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাব বিক্রেতা বিকাশের গ্যাস আমি কাউকে কিছু বলিনি, বিশ্বাস করো বসকো। নো প্রবলেম। তুই জানিস, যদি আমার কাছে ধরা না পড়তি এতক্ষণে আমাদের অপারেশন সানডাউনের কথা
তুই পুলিশকে জানিয়ে দিতি। না বস্কো। এই বস্কো মানুষ চিনতে ভুল করে না। তুই হলি নিমক হালালের দলে, কিন্তু আমার চাই নিমক হারামের দলটা, বেঈমানের দল, যারা টাকার বিনিময়ে আমার 4 বছরের স্বপ্ন অপারেশন সানডাউনকে বাস্তবে রূপ দেবে। ওহো, কে যে এতবার বিরক্ত করছে। আচ্ছা তুই বল, কাজের মাঝে এতবার ডিস্টার্ব করলে মুড থাকে? থাকে না। আজকে দিনটা তোর জন্য লাকি। আমার খুন করার মুডটা হঠাৎ চলে গেল। এই কে রে তুই? এতবার ফোন করে ডিস্টার্ব করছিস? আমি বক্কর বলছি। আরে বক্কর, কি খবর? লং টাইম নো সি। তুই না এক চোখ হারিয়ে রিটায়ারমেন্টে চলে গেছিস, আবার কি হলো? সানিয়া মরেনি, ও বেঁচে আছে। মানুষের 2 চোখ দেখারই ভরসা নেই, আর তুই তো এক চোখা। তোর দেখায় কি করে বিশ্বাস করি? ওকে এইমাত্র টিভিতে আমি দেখেছি। তাহলে ঠিকানা খুঁজে বের কর। যদি বেঁচেই থাকে তবে ওকে আবার পাঠাতে হবে পরপারে। সরি আনন্দ, একটা নাম শোনার পর ফোন করার মুডটা আবার চাঙ্গা হয়ে গেল। সো গুড বাই। কিছু জানুক আর নাই জানো, অপারেশন সানডাউনের শত্রু যারা, তাদের কাউকে আমি বাঁচতে দেব না, যে কোনো মূল্যই হোক। অপারেশন সানডাউনকে সফল করবই। আরে ডিস্টার্ব করছো কেন? রোশন চৌধুরী, ফ্রিল্যান্স জার্নালিস্ট। বাবা, এই রোশন চৌধুরীটা কে? ওই ছেলেটাই তো তোকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। ছেলেটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল বাবা। ফোন করে দিয়ে দে। হ্যালো, রোশন চৌধুরী বলছেন? জি, কে? নুরি বলছি। নুরি? আপনি যাকে অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিলেন, আমি সেই নুরি। নুরি? আরে কি আশ্চর্য, আমাকে ফোন! আপনি আমার জন্য এত কিছু করলেন, অথচ আপনাকে ধন্যবাদটাই দেওয়া হলো না। জানেন, আপনার জন্য কেনা ফুলটা না আপনাকে দেওয়াই হয়নি। তাই বুঝি? এক কাজ করুন, মোবাইলের হোয়াটসঅ্যাপে ফুলের ছবিটা পাঠিয়ে দিন, আমিও হোয়াটসঅ্যাপে আমার থ্যাংক ইউটা পাঠিয়ে দিচ্ছি, তাহলেই তো দেয়া নেওয়া হয়ে গেল। ওয়াও, হোয়াট অ্যান আইডিয়া স্যারজি। সরি, পকেটে ছিল তো, তাই গরমে নেতিয়ে গেছে। সরি, পকেটে ছিল তো, তাই গরমে নেতিয়ে গেছে।